আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস রিওয়ায়াত করছেন ইমাম মুসলিম শরীফের মধ্যে হাদিস আছেন কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন নবিয়্যিন বাসাহুল্লাহু ফি উম্মতিহি ক্বাবলি এমন কোন নবী নাই যে নবীরে আমার আগে তার উম্মতের মাঝে তানে পাঠানো হয়েছে ইল্লা কানা লাহু ফি উম্মতিহি হাওয়ারিয়ুন যত নবী আইয়া গেছে প্রত্যেক নবীর উম্মতের মাঝে হাওয়ারিও হল আসলা অর্থাৎ নবীরে মাননেওয়ালা তাজিম করনেওয়ালা ভালোভাবে মাননেওয়ালা হাওয়ারিও হল আসলা আসহাবুন এবং তার সাথীও হল আসলা সাহাবিও হল আসলা ইয়ারা খুদুনা বিসুন্নতিহি হম নবীর সুন্নতরে মানতা আর ওয়াক্তাবুনা বিআমরিহি আর তার হুকুমরে অনুসরণ করতা মানিয়া চলতা কিন্তু এর পরপরই যে কোনো নবী আল্লাহ নবী হওয়ার নবীর কথা কইছেন যে কোনো নবী হওয়ার বাদে কোনো মান্যওয়ালা থাকতা নবী গুজরিয়া যাওয়ার বাদে সুম্মা আন্নাহা তাকলুবু মিন বাদিহিম খুলুফুন এর বাদে নাফল বদল জাহিলিতা এগুলো মানুষ পৃথিবীর মাঝে জাহিল হইতো যারা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন মুবদিয়া ওতা করেন যেটা তারা করেন না খাস যেটা নিজের করতে নাই মুবদিয়া মানা গেছে পথ থাকবা নিজে যেটা করে না আমার কথা মানুষে কইতে থাকবো ওয়াইয়াফআলুনা মা লা ইউমারুন আর যেগুলো আমল করার লাগি কোয়া হইছে না ওগু করতে থাকবা সমান যা হাতাহুন ইলা মানুষ বাইর হওয়ার বাদে যেগে আল্লাহ আল্লাহ রসুলের তরিকারে ছাড়ি দিব আল্লাহ আল্লাহ রসুলের নিয়মরে ছাড়ি দিব অন্য রাস্তা বাইর করব হে নিজে আমল করতে নয় মানুষে কইব আর হে ওলা আমল করবো যেগুলো শরীয়তের মাঝে নাই ইলা মানুষ বাইর হওয়ার বাদে সমান যা হাতাহুন যে আমাকে জিহাদ করবো দিলসানিহি ফাহুয়া মুমিন জবান দিয়া যদি জিহাদ করে তাইলে যে জিহাদ করবো সে হইব মুমিন অমান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন যে হাত দিয়া জিহাদ করবো সে হইব মুমিন অমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন আর যে কলব দিয়া জিহাদ করবো সে হইব মুমিন তার প্রতিবাদ করার তিনটা রাস্তা আল্লাহ নবী বাতাইয়া দিয়েছেন যে মানুষের শরীয়তের উল্টা করব যে মানুষের কোরআন হাদিসের উল্টা করব আল্লাহর নবীর মুখালিফতি করব এই মানুষের লাগিয়ে জিহাদ করার কথা আল্লাহ নবী আমাদের ফরমাইছেন জিহাদের তিনটা তরিকা এক নম্বর হইল সমান জাহাদাহুম বিয়াদিহি জিহাদ করতে কিতা দি হাত দিয়া তারে হাত দি বাধা দিতা ওগুলাকে আখাইতা ও যদি বাধা দেয় না আপনি মুমিন আরেক গুরুইয়া আপ দিয়া ভাবছেন না মুখ দিয়া বাধা দিছেন যদি মুখ দিয়া বাধা দেন তাইলে এই তো মুমিন আরেক গুরুইয়া মুখর ভাষাও নাই আপ দি বাধা দিবার সাহস নাই তবে মনে মনে ঘৃণাই নেদারে খারাপ পাই এটা বাধা নাই এটা বাধা রাস্তা নাই চলবে না আল্লাহ নবী বলছেন সেও ফাহুয়া মুমিন হেও মুমিন এর বাদে দিল দিয়াও খারাপ পায় না হাত দিয়াও না মুখ দিয়াও না একবারে দিল দিয়াও খারাপ পায় না আরো মিশিয়া চলে আল্লাহ নবী বলছেন এই লাইসা ওয়ালা যালিকা মিনাল ঈমান এর বাদে ও তিন বহুত বাদে এর বাদে যারা থাকবে এটার ভিতরে ঈমান নাই তো সুবহানাল্লাহ বাদ করে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বল আজকাল আপনারা ইন্টারনেটের জমানা আপনারা মোবাইল খুলে বিভিন্ন আলিমগণের বক্তব্য হুন্দ্রা উলামাগণের তাকবীর হুন্দ্রা ইসিনই না আপনারা এই খে বাড়ি কানো গোর কানো টাইম কিলা টান স্থানো টান মর্যাদা কিলা এটাও আপনারা জানেন না তবে তবলিগ হুন্দ্রা সুন্দর লাগে ভালো লাগে কিন্তু সার্বর মাঝে গান বাইরের বাজে এখানে আপনারা বুঝতে পারেন যে বালা মাতিল নিলে বাদ মাতিল আল্লাহ নবীর দাঁড়া লাগান নিলেন বলে এখানে আপনি বুঝছেন এই মন্দির আমার বাদে যদি হাত দিয়া সম্ভব নয় মুখ দিয়া সম্ভব নয় দিল দিয়াও যদি আপনি ঘৃণা করেন না তাইলে আপনি মুমিন নাই দিল দিয়াও ঘৃণা যদি করেন না তাইলে আপনি মুমিন নাই আমরা তো সারা মিঠা এখন না আমরা সারা মিঠা হাত দিয়াও না মুখ দিয়াও না দিল দিয়াও খারাপ পাওয়াত নাই ও দিল দিয়াও খারাপ পাইতে না হাত দিয়াও না মুখ দিয়াও না আল্লাহ নবী বলছেন মুমিনও নাই যাও তুমি হাতও নাই মুখও নাই আর দিল দিয়াও ঘৃণা করো না তুমি মুমিনও নাই এর বাদে আর ইমানের কোনো স্তর নাই স্তর রয়েছে না বুখারী এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থের মাঝে হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের রাবী তাই কইতরা কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর নবীজিরে মানুষে আলী বালা জিনিস সম্বন্ধে দিকেইটা কিতাব করলে ভালো হইব কিতাব করলে ভালো হইব কথা আমি নবীজিরে দিকেইটা আর আমি দিকেইটা মকুন্তু আসআলু আনিশ শাররি মুকাফাতা ইউদরিকানি আমি নবীজিরে আলী বুরাই সম্বন্ধে দিকেইটা ধরাইতাম যে আমার নিয়ে বাদে সইয়া বাদ জিনিসে আমার নিয়ে সইয়া আমি ধরাইতাম ও কইতা আমি জিজ্ঞাসা লাগিয়া জিজ্ঞাইলাম ইয়া রাসূলুল্লাহ ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন ইয়া রাসূলুল্লাহ এক সময় আমরা জাহিলিয়ত ছিলাম আমার কাছে ইসলামের রশদি পৌঁছেছিল না আমরা জাহিলিয়ত আসলাম ও শাররিন এবং বড় বাদ জিনিসের মাঝে আসলাম বাদ স্বভাবের মাঝে আসলাম বাদ সময়ের মাঝে আসলাম ফাজাল আল্লাহু বিহাযাল খাইর আল্লাহ আমার সামনে বালাই আনছেন আপনি তসিব আনছেন আর রাত থেকে আমার ঈমান নসিব হইছে ফাহাল বাদা হাযাল খাইরি মিন শার ইয়া রাসূলুল্লাহ কি বালাই বাদে আর দাই আছে নবীজি জমিনে আইবার আগে পৃথিবী আসলো কি তা শিরকিয়ে করতে নানি এটা বালা আসলো না বাদ আসলো ও সাহাবীও বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তসিব আনবার আগে পৃথিবীর অবস্থাটা বাদ আসলো আমরাও বুড়াইয়ের মাঝে আসলাম এখন আপনার তসিব আনছেন আপনার তসিব আনছেন আমরা বালাই পাইছি ইয়া রাসূলুল্লাহ ই বালাইর বাদে আর বুড়াই আছেন সাহাবাগণ আমরা জমানার সাক্ষী অনুগ্রহ আমরা জমানা আমরা চরিত্র আমরা কোন স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে অনুগ্রহ আল্লাহ নবীকে জিজ্ঞাসা সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আমরা পিরিয়ড গুজরি দেওয়ার বাদে আবার বুড়াইয়াই বলি আগে যারা আসলো আল্লাহ বুড়াইয়া আবার আই বলি আল্লাহ নবী কিতাব ফরমাইছেন নাম হাত হায় ফরজ গাড়ি জায়গায় বাস বলেছে আবার তাই জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ ওয়া হাল বাদা যালিকা শাররিন মিন খাইরিন ই আবার যে বুড়াইয়ে দেখা দিব এই বুড়াইয়ের বাদে খারাপির বাদে আবার বালাই আইবনি পৃথিবী আবার বালাই আইবনি তাহলে নাম নবীজি বলেছেন হ্যাঁ আইব ও কি দাফানুন বালাই থাকবো তবে দোয়া থাকবে দুমা থাকবে অর্থাৎ পুরা পরিষ্কার বালাই আইতো নাই এটা আমাদের বেজাল মিক্স থাকবো কি দাফানুন কুলতু আমা দাফনু যা সাহাবী জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ এই দোয়াটা কিটা আমা দাফনু কালা কাউম ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি হে আমার সাহাবী এক কওম পাইবা যারা সুন্নাত ইখতিয়ার করব তরিকা ইখতিয়ার করব যেটা আমার তরিকা নয় তরিকা ইখতিয়ার করব যেটা আমার তরিকা নয় ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিয়াতি আমার হেদায়েত ছাড়িয়ে তারা অন্য হেদায়েত অন্য রাস্তায় বেরিয়ে দিব নতুন দাওয়াত আইব নতুন কলিমার প্রচার আইব আমার হেদায়েতের বাদে আরেক হেদায়েত আইব আমার সুন্নতের উল্টা আরেক সুন্নত এই জমিনের মাঝে দাঁড়িয়ে রইব তাই ভূমি মোহাম্মদ তুনকিরু কি কোন কোন সময় বালামাত হুনবাই আর বালামাতর ভাগে দিয়া হুনবাই ও তুনকিরু বাদ মাতো বালামাতর ভাগে দিয়া লইয়া বাদ মাতো হুনবাই কিন্তু বাহাল্লাহ যালিকাল খাইরি মিন শাররিন ইয়া রাসূলুল্লাহ ও ধরনের বালাইর বাদে আবার কোন শহর আবার কোন বুড়াই আইবনি আল্লাহ নবী বলবাইছেন নাম আইব এই যে আইব এটা কোনটা আইব দোয়া তুলালা দোয়া জাহান্নাম সরাসরি জাহান্নামের দরজায় দিয়া ডাকিবার সময় মানুষের সামনে আইব সরাসরি জাহান্নামের দিকে জাহান্নামের দরওয়াজার দিকে ডাকিবার একটা সময় আইব মান আজাবাহু ইলাইহা তাযাফুহু ফিহা যেই ডাকর জবাব দিলাইব দুজক হামাই গেছে যে ডাকর জবাব দিলাইব এ দুজকের মানে হামাই গেছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ শিখহুম লানা ইয়া রাসূলুল্লাহ যারা দাওয়াত দিব যারা আপনার সুন্নতের উল্টা বুঝাইব আপনার হেদায়েতের উল্টা বুঝাইব এরার পরিচয় আপনারা দেখো শিখহুম লানা ইয়া রাসূলুল্লাহ আপনারা সিফত কথা কো এরার পরিচয় আপনারা কইয়া দেখো এরা করবই নবীজি বলেছেন হুম মিন জান্নাতিনা মুমিন জান্নাতিনা এরা আমার মাস্তাকি হইবা অর্থাৎ মুসলমানের মাস্তাকি হইবা এরা খান থাকিয়া থাকবো অন্য ধর্মের মানুষরা এরা খান থাকিয়া হয়তো হইব মুসলমান থাকিয়া এরা থাকবো আমরা মুসলমানের ঘর থাকিয়া ওই ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা আমরা ভাষায় মাতিব অর্থাৎ আরবি ভাষায় কথা কইব আরবি ভাষা উনিয়া মানতে কইবা আল্লাহ নবীর জবান আসলে আরবি আর আরব থাকিয়া যে
ভিতরে তাইলে মাটিকান্ত সহি শুদ্ধ অনাম বানিয়ে মানুষে অনুসরণ করা লাগাই দিব এখন তাকবা আমরা মুসলমান থাকিয়া এখন তোর ভাষা থাকবো আমরা সাহাবি আনন্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এই সময় কিতা করতাম এবং দাওয়াতের জবাব দিতানি না কিতা করা হইতো কোন আমল করা হইতো ফিমা তামুরনি আদরাকানি ইয়া রাসূলুল্লাহ যদি আমি খাই নাই তাইলে আপনি কিতা হুকুম দেন কিতা করতাম আল্লাহ নবী ফরমাইছেন কাল তানজাম জামাআতুল মুসলিমিন ওই সময় মুসলমানদের জামাতের লগে থাকিও দল ছাড়িও না যে মুসলমানদের জামাতের লগে থাকিও ও ইমাম আর এরা ইমাম যায়নি বা ও ইমামের অনুসরণ করিও কিন্তু ফাইল লাম ইয়াকুন লাহুম জামাআতুন ওয়ালা ইমামুন ইয়া রাসূলুল্লাহ জামাত যদি না থাকে ইমাম যদি না থাকে ইলা বড় কোনো দল নাই কোনো জামাত নাই ইলা যদি হয়ে যায় তাইলে কিনা করতাম বলে পাঁচ দিন তিন কাল কিরাতা কুল্লাহা তাইলে সব দল ত্যাগ করিয়া সব বাদ দিয়া তুমি একলা হয়ে যাইয়া ওলাও আন তাউদ্দা বিআসলি শাজারাতিন হাত্তা ইউদ্রিকাল মাউত ও আনতা আলা যালিকা তুমি গাছের জড়ের মধ্যে গিয়া খাবার মারি দুনিয়া থেকে যাইয়া ওলা অবস্থায় তোমার মৌত হয়ে জানি তবে এই নষ্ট দলের ডাকর জবাব তুমি দিও না সুবহানাল্লাহ बुखारी शरीफ में हदीस उक़बा बिन आमिर रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत करते हैं قال صلى رسول الله صلى الله عليه وسلم قتلى أحد على قتلى أحد بعد 8 سنين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উহুদের শুহাদা ও জানাজা নামাজ পড়িয়েছেন 8 বছর বাদে আমরা কেউ বললে 8 বছর বাদে জানাজা নামাজ পড়িতে বারবারই সাবক পারবানি পারতা না 8 দিন বাদে হইতো না কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা নামাজ পড়িয়েছেন 8 বছর বাদে কাল মুওয়াজ্জিলিল্লাহ হিয়া ওয়াল আমওয়াত যেমন আল্লাহ নবী বিদায় লইতা জিন্দা ওমর গেছে কি এবং যারা জমিনে গেছেন কি এরা গেছে কি বিদায় লইতা জানাজা নামাজ শেষ করিয়া সুম্মা তালাল মিম্বারা আল্লাহ নবী মিম্বার শরীফ তশরিফ রাখেন তশরিফ রাখিয়া ফরমাইছেন ওয়াকালা ইন্নী বাইনা আইদিকুম ফারাতুন হে আমার সাহাবায়ে কেরামগণ আমি তোমাদের আগে আগে আছি ওয়ানা আলাইকুম শাহিদুন আমি তোমাদের সাক্ষী আমি তোমাদের আগে ওয়া ইন্না মাওইদাকুমুল হাউদ আর তোমাদের লগে আমার ওয়াদা দেখোই বলে জায়গায় ছিল হাউজে কাউসার কোন জায়গা আবার আমি জমিনে যাওয়ার পথে এর পরের জায়গাতে কই এটা আর কামইব হাউজে কাউসার হইব হাউজে কাউসার ওয়া ইন্নী লাআনজুরু ইলাইহি মিন মাকামি হাযা হে আমার সাহাবায়ে কেরামগণ আমার হাউজে কাউসার এই শুহাদায়ে উহুদের জানাজা নামাজের পরে যে মিম্বরে তশরিফ রাখছি ওখান থেকে আমার হাউজে কাউসার পর্যন্ত এখন আমি আমার হাউজ দেখি আর বলবো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ হযরত আল্লামা শাহাবুদ্দিন وإني لست أخشى عليكم أن تشركوا بعدي يا আমার সাহাবায়ে কেরামগণ আমি তোমাদের লগে যে শিরকির ডরাইয়েন না তুমি যেন মুশরিক হইতে না এখানে আমি ডরাইয়েন না ওয়ালাকিন আখশা আলাইকুম আমি তোমাদের লগে যে ডরাইয়া আলাইকুমুদ দুনিয়া তানাফাসুহা তোমাদের লগে দুনিয়াদারির ডরাইয়া তুমি যেন দুনিয়াবাজি বাড়াত হয়ে আলাইবা আমরা দুনিয়াদার হইমু এখানে আল্লাহ নবী ফরমাইছেন قال فكانت آخر نظرة نظرتها إلى رسول الله صلى الله عليه وسلم উকবা বিন আমিরের পুত্র আমার জীবনের শ্রেষ্ঠ আল্লাহ নবী সেই দিন ছেড়ার পর বাইরে আর আল্লাহ নবীর যে প্রথম হয়েছে আর দেখছি না আল্লাহ নবীর ওই জায়গার আল্লাহ নবী বলবেন আমি দুনিয়াদারি দর করাইয়া সব বল আমরা সারা দুনিয়াদার হয়ে গেছি দুনিয়াদার হই কেন আল্লাহ নবী বলবেন যে আমি তোমাদের লগে করাইয়া তুমি দুনিয়াদার হইবা
বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করতে আল্লাহর নবী বলেছেন ইন্না উম্মতি লা তাসতামি ওয়ালা দালালা আমার উম্মত গুমরাহির মাঝে ঐক্য হইতে নাই একমত হইতে নাই কিন্তু ফাইদা রাইতুম ইখতিলাফান যে সময় দেখবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে দিতা গুরু গুরু হয়ে দিতা দল দল হয়ে দিতা ফাআলাইকুম বিসসালাতিল আযম হে আমার উম্মতগণ হে আমার সাহাবীগণ সালাম লাগিয়া জরুরি হইল তোমাদের লাগি সওয়াদে আযমের অনুসরণ করা সওয়াদে আযম সবচেয়ে বড় জামাত তে বলবা আপনি সুন্নাত ওয়াল জামাত কো সুবহানাল্লাহ আমরা আগের জমানায় ইমানদার আমরা নবীজির পাইছি না নবীজির দুনিয়াবি জিন্দগি সময় লাগান যে আমরা পাইছি না তবে নবীজির জমানা এখন পর্যন্ত চলে কার জমানা চলে বদলিছে এই জমানা কার জমানা আর কোনো নবী আইবানি আর কোনো নবী আইতা না আমরা নবীর জমানা চলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সম্বন্ধে কিতাব বর্ণনা করছেন একবারে আখির জামানার উম্মত সম্বন্ধে আল্লাহ নবী বলেছেন আমর ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইতান বাবা থেকে তাইতান দাদা থেকে রওয়ায়াত করছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেছেন সাহাবায়ে কেরাম বলে কিতাব পড়ে এরা আমার সাহাবীগণ বলেন আইয়ুল খালকি আযাবু ইলাইকুম ঈমানা সবচেয়ে আজীব ঈমান খার আসানক ঈমান না খারাপ যারা ইমানের উপরে ফাঁক লেগে যায় অবাক হওয়া যায় আসানক ঈমান খার কালু আল মালাইকা সাহাবী বলে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এত স্বচ্ছ পরিষ্কার এবং মজবুত ঈমান পরিষ্কার আল্লাহর কথা না পরিষ্কার বলে এরা তো কোনো গুনার কাম করতে না পাক পবিত্র ছাত্র এরা ঈমান তৈরি হয়ে আসানক ঈমান নবীজি বলেন কালু মালাহুম লা ইউমিনুনা ওয়া হুম ইনদা রাব্বিহিম এরা ইমানদার হইতে না গেলে দেখবেন তো আল্লাহ তাআলার দরবার হাজির ওমা আল্লাহ তাআলার আদেশ পেয়ে লোকগুলোরে হুমরা তাইদের তো ঈমান আনবাও ইয়া রাসূলুল্লাহ তাইলে তো নবিয়ুন তো ঈমান সবচেয়ে মজবুত এবং আসামত ঈমান হইল তার নবী হল ইয়া রাসূলুল্লাহ নবী হল ঈমান সবচেয়ে আসামত ঈমান আল্লাহ নবী ফরমাইলা ওমা লাহুম লা ইউমিনুনা ওয়াল ওয়াহয়ু ইয়ানজিলু আলাইহিম এরা ঈমান আনতারা করে এরা কাছে তো ওহী সর্বদা আছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইসরা ওহী আর এরা ঈমান আনতারা করে এরা তো ঈমান আনবা নবীজি মাথান সবাই থেকে ওদিকে লইয়া আইতরা ফেরেশতার কথা কইছিলা নবীজি মানছেন না নবী অকল কথা কইছেন আল্লাহ নবী বলেছেন কেন সন্তানের কাছে ওহী আর আল্লাহর পক্ষ থেকে ওহী না দিল ওদিকে জানতে ঈমান আনা এটা আসান না ইয়া রাসূলুল্লাহ তাইলে তো আমরা আর কথা কইছি সাহাবা যদি নবী অকল ঈমান আদি হয় না তাইলে তো বানানো কালো মালাকুম লা তুমিনুন ইয়া সাহাবী অকল তুমি যাই ঈমান আনতাই না কেন আর তোমাদের ঈমান আসান কইতো কেন ওয়ানা বাইনা আযরিকুম আমি তোমাদের সামনে অহরহ মুজিজা অকল দেখায় তুমি যাই ঈমানদার হইতে না কেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী অকল আর ভাইছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজাবুল খালকি ঈমানান সবচেয়ে আসান ঈমান হলো এরা লাকাউম ইয়াকুনুনা বাদি একগুলো মানুষ আমার বাদে আইবা এমন আইছেন না একগুলো কওম বাদে আইবা এই পৃথিবীতে ইয়াজিদুনা সাউবান ফিহা কিতাবুন অসংখ্য কিতাব পাইবা তবে এর মাঝে গিয়ে কিতাবগুলা কালামুল্লাহ আল্লাহ কুরআনুল কারীমে কোরআনে এরা দরবার ফিয়া কিতাবুন ইউমিনুনা বিমা ফিয়া এই কিতাবের পরিবার কিতাবের উপরে ঈমান আনবা আগে ঈমান এরা লাগিয়া সুবহানাল্লাহ যদি আমরা শেষ জমানা ঈমানের উপরে মজবুত হইতাম পারি তাইলে আমার ঈমানের নবীজি কিতাব হইল আসানত ঈমান মর্যাদাওয়ালা ঈমান এদের সাধারণ ঈমান মজবুত নাই এই কথা না দিল দেখাইছে যে আমরা ঈমান তো একবারে বেকার না তবে আমরা ঈমানের উপরে যদি আমরা মজবুত থাকতাম পারি আর অটল থাকতাম পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত মুহাম্মদ হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বর্ণনা করছেন যে আমরা একদিন মসজিদে নববী নবীজির কাছে বাদ মসজিদে নববী নবীজির কাছে আমরা একদিন বাদ
ফিল মসজিদি ফাত্তালা আলাইনা মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন সময় হযরত মাসআব বিন উমাইর তশরিফ আনলেন। মাসআব বিন উমাইর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার আগে তাই বড় ধনী আসলা, ধনী বাবার ছেলে ধনী আসলা, কিসিম লেবাস লাগাইতা, ভিন্ন ভিন্ন ধরনের খানি খাইতা, ওলা ধনী আসলা, খুশহালি আসলা। আর ঈমান গ্রহণ করার বাদে তাই আসহাবে সুফাহর লগে একজন হয়ে গেছেন কি। আর গরিবের অবস্থা ও পরিমাণ, তার নবীজির সামনে হাজির হইন, মা আলাইহি ইল্লা বুরদাতুল্লাহু, তার গায়ের মাঝে একটা চাদর, মারকুয়াতুন বিফারবিন, সামরা দিয়া তালি মারা একটা কাপড় কিনলো, যে কাপড়টা পাইয়ে থেকে ভাড়া কাপড় কারণে আরেক কাপড় দিয়ে সেলাই করতা, তালি মারতা, কাপড় আর বাইশিন না, কাপড় নাই, কোনো অবস্থা হয়েছে, অটো আর কিছু নাই। তো পাড়া কাপড় কারণে সামরা টুকরা দিয়া তালি মারছেন, সামরা দিয়া তালি মারছেন, কাপড় নাই। সামনে আবার বাদে বালাম্মা রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সময় মাসআব বিন উমাইরকে দেখছেন, দেখার বাদে বাকা আল্লাহ নবী খান্দি দিছে, আল্লাহ নবী খান্দি দিছেন, চকুর পানি ছাড়িয়ে দিছেন। ও কোথায় চকুর পানি ছাড়িয়েছেন রে মাসআব বিন উমাইর, তুমি মুসলমান হইবার আগে তো ধনী আসলে, হাই তুমি ওরা গরিব হইলে, কিন্তু গরিব হইয়াও তো আমার মায়া তোমার ভিতরে থেকে গেল না। আল্লাহ নবী খান্দিছেন। এরপরে আল্লাহ নবী ফরমাইয়া, ثم قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী ফরমাইয়া, কাইফা বিকুম, হে আমার সাহাবায়ে কেরাম বল, তোমাদের ওই সময়গুলো অবস্থা কি হইব। কাইফা বিকুম, হে আমার সাহাবী বল, তোমাদের ওই সময়গুলো অবস্থা কি ধরনের হইব। যে সময় ইদা গাদা আহাদুকুম ফি হুল্লাতিন ওয়া রাহা ফি হুল্লাতিন, যে সময় সকালে তোমাদের এক ড্রেস থাকবো, বিকালে আরেক ড্রেস থাকবো, ওলা তোমাদের হাল ভালো হইব, তোমাদের সকালে এক ধরনের পোশাক, বিকালে আরেক ধরনের পোশাক থাকবো, ওলা অবস্থায় থাকবার। ও উদিয়াত বাইনা ইয়াদাইহি সাহবাতুন ও রুবিয়াত উখরা, খানিক খাওয়ার পর বাদে এক বেলা সামনে আনি দেব হইব, আরো একটু হরানি হইব, ওলা আগে নিজের পানিয়া খানিয়ে নিয়ে সামনে দেব হইব, ওবাদে খালি থাকবো, কিছু আইটেম বল থাকবো। হে আমার সাহাবায়ে কেরাম বল, ইলা সময় খালির জমানা হইব, তুমি কিতা করবে। আর ও সাতাকুম বুয়ুতাকুম কামা তুস্তাবু কাওয়াতু, আর তোমাদের গৌরব করলে গিলাপ দিয়া ওলা একবারে বেষ্টিত করবে, যারা কাবা ধরিবে গিলাপ পিন্ধায়, ওলা গড়াই ধরে রঙাইয়া শেরিত নয়, গিলাপ পিন্ধে যায়। এই জমানা দেশ তোমাদের সামনে আইব, তখন তুমি চাই কিতা করবে। ও জমানা এখন আইসে না কিতা করবে। গরমে গরম, ইউরে ওরনা, ইউর বান্দিয়া, আবার নতুন করে ডিজাইন করে ওর, সাত লাইট লাগাইলে ওরনা সকল নিচে সাত দিয়ে লাইটিং করে ওর, এক জমানা তোমাদের সামনে আইব। হে আমার সাহাবায়ে কেরাম বল, এই জমানার সামনে আমার মধ্যে তুমি কিতা করবে। ফাকালু ইয়া রাসূলুল্লাহ, নাহনু ইয়াউমাইদিন খায়রুম মিনাল ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, ইদিন তো আমার লাগি আজকে কি ভালো হইব। কিতা কইছিল এই জমানা আমরা আজকে অবস্থা ইনতে গিয়ে আমরা লাগে তো ভালো হইব। আল্লাহ নবী বালা বানছেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আল্লাহ আনতুমুল ইয়াউমা খায়রুম মিনকুম ইয়াউমাইদিন, এ আমার সাহাবায়ে কেরাম বল, আজ তোমাদের লাগিয়া বালা, এই দিনটা গিয়া তোমরা সুবহানাল্লাহ হেনালা হইছই বলে ফিতনা আইব, ইখতিলাফ আইব, ইমান মজবুত রাখা সম্ভব হইতো না। তুমি দেখতো আই ইমানের উপরে মজবুত আছো, ইবাদত বন্দেগী করতাই, কিন্তু এদিন তোমাদের ইমান মজবুত রাখা, ইমানের উপরে টিকিয়ে থাকা কঠিন হইব। সাহাবায়ে কেরাম বল, বহু পরিমাণ তকলিফ আসলা, এই তকলিফ পরিবর্তন হইয়া আমরা সামনে খুশহালি জমানা আইছে। ও মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর বয়স উহুদের যুদ্ধ শাহাদাত বরণ করলেন। দাইন শহীদ হওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী শাহাদাত বরণ করার বাদে যে তাকে দাফন করে দিত, এক চাদর ছাড়া কাপড় দিছিল না, মাত্র এক চাদর, এক কাপড় করে দিছিল। মাসআব বিন উমাইরের মাথা ঘুরিলে পা উঠে যায়, পা ঘুরিলে মাথা উঠে যায়, তখন পাওয়ার মাঝে পাওয়ার উপরে গাছ দিয়া পাওয়াটা কিছু না, বাকি কাপড় দিয়া উপর বাজু করেছেন, এক কাপড় দিয়া ওলা ছিল সাহাবায়ে কেরামের জমানা।
আইতে আমরা বড় শান্তি চাইছি, কিন্তু আমরা সব দিক দিয়ে আল্লাহ একবারে শান্তি করিয়ে রাখছেন, কিন্তু আমরা ইমান সালামত নাই, আমরা ইমান সালামত নাই, আমরা অন্যান্য কৌমর অন্য ধর্ম অনুকরণ করিয়া চাবো, এখানে লক্ষ্য করা দরকার। আজকাল সময়ে আমরা সামনে যে কালচার বলাইয়া দিছে, আমরা দেশের খেত চাউল তুলা আর বইয়া খাইতে সময় ইংরেজি স্টাইল লাগে, মাথা হইল গিয়া দেশি, চুল হইল গিয়া বিদেশি, কত হইল গিয়া আমরা এখন আচরণ, এখন আমরা যে অবস্থা বন্ধে মিলে যেভাবে রাত্রিবেলায় খেলাধুলা আরম্ভ হয়েছে, খেলাধুলা করার একটা নিয়ম নীতি আছে, যেভাবে মাইক বাজে পড়ার ছাত্রগুলার ডিস্টার্ব, আর আমরা মুসলমান হল রাত্রি ভর শীতল মাঝে ঠান্ডার মাঝে দাঁড়াইয়া খেলা দেখতে আছি। এটা কোন ধর্ম সুন্নত? আর সুন্নত নবীর সুন্নতি, আমার নবীর সুন্নতি যাবো, আমার নবীর সুন্নত না। ইদানিং আরো একটা কথা আমার দেশে হইয়া বললেন, মালিক আগে পরে হইয়া কুকুরে দেখলো, অর্থাৎ বাইরে তাবেন দেখি আনিয়া দেশের মাঝে আশ্রাইতরা জবাব দিয়ে যায়, মাই ইসাকিন রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ রাসূলের হিদায়াত দাইবার বাদে কোরআন এবং হাদিসের প্রচার চলাকালীন অবস্থায় যদি আল্লাহর নবীর সুন্নাত ছাড়িয়া অন্য কোনো কওমের কালচার যদি আনিয়া থাকো, কাল হাসরের ময়দানে জবাব দিয়ে যায়, জাহান্নামে যায়। এর লাগিয়া উস করা দরকার। ওয়া আলাইনা ইল্লাল বালাগ।